চলে এসেছি আবার আমার বর্ধমান ইউনিভার্সিটির আদরের সিনিয়র ছাত্রছাত্রীদের কাছে। জিই তে যারা এডুকেশন নিয়েছো, এডুকেশনের দুটো পার্ট থাকছে। তোমরা জানো, একটা যোগা এডুকেশন, একটা কারেন্ট ইস্যুস ইন ইন্ডিয়া। এই যে পার্ট রয়েছে, এই দুটো পার্টের মধ্যে যোগা এডুকেশনের পার্ট নিয়ে চলে এলাম। আজকে যোগা এডুকেশনের যে কোশ্চেন গুলো তোমাদের দিচ্ছি, অর্থাৎ তোমরা জানো যে ইউটিউবে ঠিকঠাক করে কোনো প্ল্যাটফর্মে সমস্ত সাজেশন কিন্তু আপলোড হচ্ছে না। এটাও তোমরা জানো যে একমাত্র এই এসএন একাডেমি এই প্ল্যাটফর্মে কিন্তু প্রত্যেকটা বিষয়ের সাজেশন ক্রমাগত আপলোড হয়ে চলেছে। অর্থাৎ আমি চেষ্টা করছি সময়ের আগে শেষ করে দেওয়ার, কারণ এইভাবে যে ডেট ফেলে দেবে সেটা কেউ বুঝতে পারেনি। তো দেখো, কালকে যেমন জিই এর 4টে সাজেশন দিয়েছিলাম, একদিনে জিই এর 4টে সাজেশন আপলোড হয়েছে। আর কত তাড়াতাড়ি করবো বলো, তাই না? আমি কিন্তু ক্রমাগত করে চলেছি, এবং তোমরা জানো যে আমি কিন্তু বসে নেই। আমি চেষ্টা করব ফিফথ সেমিস্টারে যেন সময়ের আগে সব শেষ করে দেওয়ার, তার জন্য একই দিনে 4টে 5টা করে আপলোড করছি। তো এবার কথায় আসছি গুরুত্বপূর্ণ, যে যোগা এডুকেশন যে কোশ্চেন্স গুলো আজকে তোমাদের দিয়ে দিচ্ছে, এই কোশ্চেন্স গুলো তোমরা দেখবে করা আছে কিনা। করা যদি থাকে তো ভালো কথা, যদি না করা থাকে তাহলে করে নিতে হচ্ছে। এবং তোমাদের এক্সাম হলে হাসি মুখে বেরিয়ে আসবে, এটা তো কনফার্ম। একদম হাসি মুখে বেরিয়ে আসতে বাধ্য তোমরা, কারণ এই কোশ্চেন্স গুলোই তোমরা কমন পেতে চলেছো। কোনো দিন এটা বলিনি, বলবো না যে 100% কমন, কখনোই না। কিন্তু তোমাদের এইটুকু বলবো, অ্যাসিওর করছি এক্সাম হল থেকে তোমরা কিন্তু হাসি মুখে বেরিয়ে আসবে, এটা কনফার্ম। তো চলো বেশি কথা না বাড়িয়ে জিই এডুকেশনের যে যোগা পার্ট রয়েছে তার সাজেশন নিয়ে চলে এলাম। শুরু করি প্রশ্নপত্রগুলো, দেখে নাও কি কি প্রশ্ন রেখে। চলো চলে এলাম যোগা এডুকেশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রথমেই যে প্রশ্ন দিচ্ছি, ভাইটাল প্রশ্ন থেকেও ভাইটাল প্রশ্নপত্রে তোমরা দেখতে পাবে এই প্রশ্নটা, সেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের ধারণা আলোচনা করো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ভিভিআই থেকেও যদি কিছু হয় সেরকম। 2 নম্বর, পার্থক্য রেখেছি 3টে, যেটা হচ্ছে ব্যায়াম, আসন আর প্রাণায়াম এর মধ্যে পার্থক্য, রাজযোগ, হঠ যোগ এর মধ্যে পার্থক্য, ভক্তিযোগ ও কর্মযোগ এর মধ্যে পার্থক্য। এই 3টে পার্থক্যর মধ্যে প্রথম যে পার্থক্য বললাম, অর্থাৎ ব্যায়াম, আসন আর প্রাণায়াম, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, চলো 3 নম্বর স্টার্ট করা যাক। রাজযোগের 8টি যে পথ রয়েছে বা মার্গ রয়েছে সেটা আলোচনা করো। 4 নম্বর, যোগের উৎপত্তি ও ইতিহাস। যোগের উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে আলোচনা করো, 4 নম্বর প্রশ্ন। নেক্সট, যে কোনো 3টি আসন এবং তার সুবিধা ও অসুবিধা আলোচনা করো। যে কোনো 3টি আসন তোমার লিখতে হচ্ছে, এবং এই 3টি আসনের সুবিধা কি আছে, অসুবিধা কি আছে তোমার লিখতে হবে। নেক্সট, হঠ যোগ প্রদীপিকা অনুসারে যে কোনো 4টি প্রাণায়ামের গুরুত্ব লেখো। ওকে, আচ্ছা। 7 নম্বর, যোগের অর্থ এবং ধারণা লেখো, আধুনিক যুগে এর ভূমিকা কি। ওকে, আমি তোমাদের নেক্সট কোশ্চেন গুলো বলার আগে, কোশ্চেন বেশি নেই, কোশ্চেন গুলো বলার আগে বলে দিচ্ছি, তোমাদের যে প্রশ্নগুলো আমি প্রথম থেকে বলছি সেই প্রশ্নগুলো তোমরা আগে করবে। ওকে, দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি কন্টিনিউ তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে না পারলে কিন্তু লক্ষ্য রাখছি কার কোনটা দরকার এবং সেটা আপলোড করছি। এটা তোমাদের মানতে হবে যে এসএন একাডেমি প্রত্যেক স্টুডেন্টস এর খেয়াল রাখার চেষ্টা করছে। এই জন্য বলছি, এমন ডেট ফেলে দিয়েছে যে ডেটে আমার তো মনে হচ্ছে না এক্সাম হবে, কিন্তু ধরলাম ওই ডেটটাই, তার আগে সবকিছু দেওয়ার জন্য আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এবং আমি জানি কোনো প্ল্যাটফর্মে সব দিচ্ছে না, তার জন্য পুরো দায়িত্বটা আমার উপরে এসেছে। তাহলে তোমাদের কি করতে হবে, শেয়ার করতে হবে, কারণ তোমরা জানো কোনো প্ল্যাটফর্মে সমস্ত সাজেশন পাওয়া যাবে না, একমাত্র এখানেই তোমরা সমস্ত বিষয় সাজেশন পাচ্ছ। তাই তোমাদের বলবো শেয়ারটা করে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো, কারণ এখনো ম্যাজিক্যাল ভিডিও বাকি আছে, তোমরা জানো। আর 2 নম্বর, তুমি কি সাবস্ক্রাইব করেছো? এখনো করনি না? মানে আমি কার জন্য করছি এটা বলো, কার জন্য এসেছে? আমার জন্য এসেছি, তো আমি পরীক্ষা দেবো। আরে সাবস্ক্রাইবটা করো, এইটুকু করো আমার জন্য, এইটুকুটা করলেই গাদা। আশা করছি করে দিয়েছো। আর অবশ্যই যারা করেছে তাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। আর তুমি এক্ষুনি করো আগে। চলো নেক্সট প্রশ্ন শুরু করি, আশা করছি সাবস্ক্রাইব করে নিয়েছো। নেক্সট প্রশ্ন কি আছে, তোমাদের যে প্রশ্ন বললাম সেটা ছিল 7 নম্বর। নেক্সট প্রশ্ন হচ্ছে যোগে পতঞ্জলির সূত্রগুলি আলোচনা করো। ওকে, যোগের যে পতঞ্জলির কয়েকটি সূত্র আছে সেটা লিখতে হবে। নেক্সট,
যোগ শিক্ষায় ধ্যান যোগের লক্ষ্য, উদ্দেশ্য এবং এর প্রয়োজনীয়তা আলোচনা করো। একটা কোশ্চেনে 3টে পয়েন্ট করতে হবে। নেক্সট, শিক্ষকের গুণাবলী কি? নেক্সট প্রশ্ন, টিকা আছে, টিকা রেখেছি কি আছে তোমাদের? আনন্দ মীমাংসা একটা টিকা, ভ্রান্ত ধারণা অর্থাৎ যোগের যে ভ্রান্ত ধারণা একটা টিকা। নেক্সট হচ্ছে ক্রিয়া প্রাণায়াম ও যোগের উপকারিতা, ক্রিয়া প্রাণায়াম ও যোগের উপকারিতা। এই হচ্ছে তোমাদের যোগা এডুকেশন থেকে গুরুত্বপূর্ণ ভাইটাল প্রশ্ন তোমাদের জন্য আজকে বলে দিলাম। এই কটা প্রশ্ন করলে তোমাদের এই সাবজেক্ট যাদের রয়েছে তাদের চিন্তা পুরোপুরি শেষ। ওকে, এরপর 2 মার্কসের সাজেশন তো দেবই, তখন তোমরা পেয়ে যাচ্ছ, কোনো চিন্তাই থাকবে না। ভালো করে পরীক্ষা দাও, সুন্দর পরীক্ষা হবে তোমাদের, হাসি মুখে এক্সাম হল থেকে বেরিয়ে আসবে, এটা আমার চ্যালেঞ্জ। ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব অবশ্যই করে নিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ।